সবকি তুমি এই ব্যাগটা নিতে পারবে? এই মাম্মা দাঁড়া দাঁড়া, হাত ধরতে হবে। এটা টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। চলো। এর আগের বার ট্রেনগুলো। ফাইনালি শামসি স্টেশন আমরা এসে নামলাম। মাম্মা টাটা করে দিয়েছো ট্রেনকে? মানে ট্রেন টাটা আমাদেরকে ভালোভাবে সুস্থভাবে পৌঁছে দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। মেনি মেনি থ্যাঙ্কস। সামনে দিয়ে দিন। চলো তোমরা আগে ওঠো। ইনু চলে আসো মা। আসো মা। মা ওই দিকটা আসুন তো, ওকে নিন তো। বাবারি সালাম দিয়েছো? নানুকে সালাম দিয়েছো? নিন্নিকে একটু সালাম করো। এটা সালাম দাও। হ্যাঁ সালাম। ওয়ালাইকুম সালাম। ঘড়িতে এখন 8:50 বাজে। আমরা এই ওয়েটিং রুম থেকে এবার বেরিয়ে পড়বো। 9:20-তে ট্রেন ছাড়বে, তো তার আগে নিশ্চয়ই প্ল্যাটফর্মে দিয়ে দেবে, মিনিমাম আধা ঘন্টা আগে দেয়। আর ইনু এখানে দেখো ঘুমিয়েই পড়েছিল, তো ভালোই হয়েছে ও ঘুমিয়েছিল বলে না অনেকটা সময় আমরা এখানটাতে বসে থাকতে পারলাম, এবং ওর সাথে সাথে আমিও একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম। আমরা চলে এসেছি আমাদের কম্পার্টমেন্টের সামনে, আর ইনু আবার উঠে গেছে, তাই তো? চলো এবার ট্রেনে উঠে ঘুমাবে। হ্যাঁ ট্রেনে উঠে ঘুমাবে আমাদের B3-তে। চলো। এই যে উঠে বসে গেছি ট্রেনে, আর এইখানটাতে ইনুর একটু খিদেও পাচ্ছিল। ও ঘুম থেকে উঠেছিল, এলাম কি দেবো, আমি কেক নিয়ে এসেছিলাম। এলাম মাম্মা কেক খাবে? বললো হ্যাঁ। তো ওকে একটুখানি কেক দিলাম। ঘড়িতে এখন 9:30 বাজে। দেখো তবু 10 মিনিট লেটেই ট্রেনটা ছাড়লো। বলে না যেদিন যেই ট্রেন মনে হয় লেট হয়, তো ও মোটামুটি লেট করতে করতে লাস্ট পর্যন্ত গিয়ে লেটেই পৌঁছয়। তো আমাদের ট্রেন ফাইনালি শিয়ালদা স্টেশন থেকে ছাড়লো। হ্যাপি জার্নি। যাত্রাটা যেন সুন্দর হয়, মানে খুব ভালোভাবে জানো তো, যে ঠিক আছে ওয়েটিং রুমে 2 ঘন্টা আমরা ওয়েট করেছিলাম। তারপরে যখন ট্রেন ছেড়েছিল মালদার আগে পর্যন্ত, গৌড় মালদা পর্যন্ত ট্রেনটা স্মুথলি এত সুন্দর এসেছিল, তারপরে আবার দিল ঝুলিয়ে, মানে কি বলবো আর। তো যাই হোক বাড়ি ভালোভাবেই পৌঁছে গেছিলাম। ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এই যে শিয়ালদা স্টেশন ছেড়ে যাচ্ছি, তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম। তোমাদেরও খুব ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগে চেনা পরিচিত জায়গা যখন এরকম স্ক্রিনে দেখতে পাই না, আমার তো খুব ভালো লাগে। শিয়ালদার পরে এই ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর। এই জাস্ট দক্ষিণেশ্বর ঢুকছে। দক্ষিণেশ্বরটা হচ্ছে খুব একটা ভালো জায়গা, তাই না? তো তোমরাও একটু দক্ষিণেশ্বরটা দেখে নাও। দক্ষিণেশ্বরটার এখানটাতে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমি সকালবেলা আমাদের ব্রেকফাস্টের জন্য ব্রেড বাটার নিয়ে এসেছিলাম, কলা ছিল, ডিম সেদ্ধ ছিল, তো সেইগুলোই আমরা খেয়ে নিচ্ছিলাম। ইনুও কিন্তু তাই খেয়েছিল। এখানটাতে দেখো 2 মিনিট মতো ট্রেনটা দাঁড়ায়, তারপরে এখান থেকে আবারও ট্রেন ছেড়ে দিয়েছে। জামানো ব্রেকফাস্টটা করে নিচ্ছিল, কারণ খিদে পেয়ে গেছিলো। কখন বলো তো, আমরা বেরিয়েছি সেই 4:30-র দিকে, তারপর এখন প্রায় 10টা বাজতে যায়, তো খিদে তো পাবেই। তো প্রথমে আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এখানে দেখো বাইরের পরিবেশ, দিনের ট্রেনে আবার একদিক দিয়ে ভালো লাগে, বাইরের সুন্দর পরিবেশ দেখতে দেখতেই যাওয়া যায়। দেখো বাইরের কি সুন্দর পরিবেশ। আর এখন এই যে বালি ব্রিজটা ক্রস করছি, নিচে গঙ্গা, এই জায়গাটা দেখতে না আমার খুব ভালো লাগে। মানে যখন আমরা মালদা থেকে যাইও, হয়তো বালুরঘাটে যাচ্ছি বা কখনো যাচ্ছি, এই জায়গাটা ক্রস করলাম মানে ইস যা কলকাতায় ঢুকে গেছি, এবার একটা অন্য আনন্দ। তারপর যখন বাড়ি যাই, এই তো বালি ব্রিজ ক্রস করলাম, মানে আস্তে আস্তে কলকাতা ছাড়ছি, আমার নিজের গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। তো সব কিছু মিলিয়ে দুটোর আনন্দ কিন্তু 2 রকমের, দুটোই আমার খুব ভালো লাগে। তো এখানে ব্রিজটা ক্রস করছি, আর এইদিকে দেখো সুন্দর, আমরা মানে ভেতর থেকে দিনের বেলা যে বাইরের পরিবেশটা দেখা যায় না, বেশ ভালো লাগে। মানে সুন্দর টাইম পাসও হয়ে যায়, একটু অন্য রকমের জার্নি হয়, অন্য রকমের লাগে। চা এসেছিল, চাও খেয়ে নিচ্ছি, আর চাটা তো তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘড়িতে এখন দেখো 2:56, মানে 3টে। পুরো আমরা 11টা নাগাদ ঘুমিয়েছি। পুরো টানা ঘুম দেওয়ার পরে আমার, ইনুর, জামানের 3জনেরই মুড একদম ফ্রেশ হয়ে গেছে। আমরা ভাবলাম ঘুম থেকে উঠে দেখবো হয়তো বোলপুর টোলপুর ক্রস করছে, ও বাবা পাকুড় ক্রস করছে, মানে মালদা কিছুক্ষণ পরেই ফারাক্কা ঢুকবো। বললাম না, আমরা তারপরে এত সুন্দর স্মুথ এসেছিলাম, তারপরে গৌড় মালদাতে এসে আমাদেরকে ঝুলিয়ে দিয়েছো। যাই হোক তোমরা দেখো, বুঝতে পারবে ব্লগটা।
আর এখানটাতে নিয়ে এসেছিলাম। দেখো আমরা ভেবেছিলাম ওই 10টা 11টার দিকে ইনুকেও খিচুড়ি খাওয়াবো, আমরা খাওয়াবো, তাই আমি এই কোয়ান্টিটিতেই নিয়ে এসেছিলাম। ভাবিনি এত লেট হবে, জানলে আমি আরও হেভি কিছু খাবার করে নিয়ে আসতাম। যাই হোক, 3 জনে মিলে খিচুড়ি ডিম সেদ্ধ এটা দিয়েই আজকে লাঞ্চটা সারলাম। কি করবো, বাইরের খাবার যে কিনে খাবো, তো সেরকম ইনুকে তো দিতে পারবো না, আর আমাদেরও ইচ্ছে হচ্ছে না। যেমন বলো যা আছে অল্প অল্প করে খেয়ে নিই, বাড়ি গিয়ে দরকার হলে আবার খাবো। তো হয়ে গেছিলো গো, 4টে ডিম সেদ্ধ যেহেতু ছিল, তো দেখো দুটো দুটো করে ডিম সেদ্ধ খেলে অনেকটা এমনি পেট ফুল হয়ে যায়। তারপর ইনু আর আমাদের সব কিছু মিলিয়ে কিন্তু ওতে ওতে হয়ে গেছিলো। বলে না, যদি বলে তেঁতুল পাতায় নজন থাকে, যদি স্বজন, একটা কথা আছে না, যদি মনের মিল থাকে, একটা থাকে, তাহলে দেখবে অল্প কিছুতেই কিন্তু পেট ভরে যায়। তো সেরকমটা মনে হচ্ছে আমাদের সাথেও হয়েছিল। যাই হোক, ঘুম থেকে উঠে খেয়ে অনেকটা বেশ ভালো লাগছিল। ইনু এখানে খাচ্ছিল, একটু দুষ্টুমি করছিল, যেটা হয় বাচ্চাদের, কারণ ও তো এতক্ষণ ধরে আছে, ও বা কতক্ষণ থাকবে, ওরও একটা বিরক্তি লাগছে এতক্ষণ বাড়ির বাইরে নিজের বিছানা বা এই জিনিসগুলো, ওর কমফোর্ট জোনটা পাচ্ছে না। না, দ্য উইন্ডো, এটা সিট, রেলের সিট, এটা লেগ সিট। ফারাক্কা ছাড়লো, এখনো মালদা ঢোকেনি, মালদা ঢুকতে এখনো টাইম আছে, এখনো প্রায় আধা ঘন্টা মতো টাইম লেগে যাবে। ঘড়িতে এখন কটা বাজে, 4:30 বাজে। তাহলে মালদা ঢুকতে আরো আধা ঘন্টা, 5টা, শামসি ঢুকতে 5:30, 6টা ধরে নাও। ইনু কি খাচ্ছে ওটা? কি খাচ্ছ তুমি? আমি ইনুর জন্য এটা কিনে রেখেছিলাম, আজকে কাজে দিল। কারণ ও আজকে যা জ্বালাতন করবে, তো যেমন বুঝলো একটা ভালো জিনিস ওকে একটু শান্ত রাখার উপায়, তাই ওটা কিনে রেখেছিল বাড়িতে। যদিও জানি এগুলো খাওয়া একদমই ভালো না, বাট কিছু কিছু সময় না চাইলেও দিতে হয়, কিছু করার থাকে না। যে ফারাক্কা ঢুকছে, ফারাক্কা ব্যারেজ ছাড়লো জাস্ট, মানে ফারাক্কা স্টেশন ছাড়লো, এবার মনে হয় সোজা মালদা গিয়ে দাঁড়াবে। আধা ঘন্টার মতো লাগবে মালদা, মানে আই থিঙ্ক মনে করা যাচ্ছে 4টের মধ্যে মালদা পৌঁছে যাবে, 4:05-10 হবে। তারপরে ওইখানে মোটামুটি 10-15 মিনিট হোল্ড করাবে, তারপরে আমাদের গন্তব্যস্থল শামসি। আর এই জেলা ললিপপ খেতে খেতে কেউ না নিয়ে চলে যায়, নাম না, না ওখানে নামা যায় না, নামবো না, চুপ করে বসে খাও, তাই জন্য দাও তোমাকে, যাতে চুপচাপ থাকিস। হ্যাঁ, শান্তভাবে থাকতে পারো। দেখতেই পেলে ফারাক্কা ব্যারেজ ক্রস করলো, কত ভালোভাবে চলে এলাম না। ফারাক্কার বাইরের আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। বর্ষাকালের আকাশ কিন্তু একটা অন্য রকমের সুন্দর। এখন বর্ষা নেই যদিও, বা শরৎ চলে এসেছে, বাইরে যে এত সুন্দর কাশফুল ফুটেছে না, সেটা দেখেই মনে হচ্ছে যেন শরৎকাল চলে এসেছে। একদম ক্লিয়ার আকাশ। মাস এক্ষুনি দইটা বিক্রি করতে এসেছিল, তো মিষ্টি দই নিয়েছে, আর ইনু দেখে ওকে দিয়ে দম ফেল। এইদিকে ঘুরতে আছে না, মা দাও। কই যে মা, দেখো আবার এক্ষুনি চাইবে, তুমি এদিকে করো, এই যে ভালো ভালো। ও তো এমনি দই লেবু খেতে খুব ভালোবাসে। এই যে মা, নাও মা। দইটা টেস্টি। আচ্ছা ভালো, নাও তুমি নাও, তোমার ভাগ্যে একটু এইটুকুই পেতে পারো। মালদা ঢুকবে তার আগেই দাঁড়িয়ে আছে, কিন্তু একটা কুকর্ম করে দিয়েছে, কুকর্ম না, একটা পটি হয়ে গেছে, ওকে ক্লিন করালাম, সবকিছু করালাম। এখন ভালো লাগছে তো তোমার? ঠিক লাগছে? ঠিক আছে ইনু, ঠিক আছো? একটু নামবে নিচে, একটু নামবে, চলো নামি। মা ভালো লাগছে, বাইরে বেরিয়ে একটু ভালো লাগছে। ও বাবা, ইনু একটু ট্রেন থেকে নেমে এখন ভালো লাগছে। এখানে ট্রেনটা বেশ অনেকক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছে। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে গৌড় মালদা। গৌড় মালদা, এটা তো ট্রেন। আমরা দাঁড়িয়ে আছি কোথায়? গৌড় মালদা। আমরা এখন কোথায় যাচ্ছি? নানু বাড়ি। তুমি নানু বাড়ি যাচ্ছ? হ্যাঁ, নিন্নি বাড়ি যাচ্ছ? ইনু এখন নিন্নি বাড়ি যাচ্ছ? ও বাবা, এটা এখন 5:40 বাজে, ফাইনালি গৌড় মালদা ছাড়লো। আবার এখানে কতক্ষণ ওয়েট করলো বলো? 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে না? আর ভালো লাগছে না, আমার অস্বস্তি হচ্ছে। কখন উঠেছি বলো? ইন্ডিয়ান রেলের একটা সিস্টেম জানো, যেটা লেট সে লেট। খাও তুমি, আস্তে আস্তে খাও। ইনুর মজায় মজা, ঘুরে হলো, পুরো স্টেশনটা ঘুরলো। হ্যাঁ, গৌড় মালদা ঘুরে নিয়েছে, এ মাথা আর ও মাথা। হ্যাঁ মামা,
দৌড়ে দৌড়ে ঘুরলে না, হেঁটে হেঁটে। সে মুখে আঙুল দেয় না, বের মুখে করো। আনতে না, ওটা খেয়ে নাও। ওই কলাটা খাও আস্তে আস্তে, কলাটা খাও, কলাটা খাও। দেখতে দেখতে সন্ধে নেমে এলো। এখন ফাইনালি মালদা ঢুকছে, গৌর মালদা ছেড়ে। সে কখন থেকে অপেক্ষায় বসে আছি। আচ্ছা ফারাক্কা ক্রস করে গেল, এরপরেই তো গৌর মালদা। গৌর মালদাতে কিন্তু দাঁড়ায় না, ডিরেক্ট মালদায় দাঁড়ায়। যাই হোক কি করব, প্রতিদিনের সিচুয়েশন একরকম থাকে না। পুরো সন্ধে সন্ধে নামছে, তবুও একটা আশার আলো যে ঠিক আছে চলো তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাব। মালদা ঢুকেও আবার 10 মিনিট দাঁড়িয়ে, তারপরেও মানে দাঁড়াতে 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 আলটিমেট কতটা লেট হয়ে গেছিল। মালদা যখন ঢুকছে তখন মনে হচ্ছে একটা অন্য রকমের স্বস্তি পাচ্ছি। অ্যাকচুয়ালি ট্রেনটা লেট হওয়ার আরো একটা রিজন, মালদা টাউনের আগেই কিন্তু সিগন্যালের কাজ চলছে, সেটার জন্যই ট্রেনগুলো এত ডিলে হচ্ছে। তবুও আমাদের ভাগ্যটা অনেক ভালো, 113টা মতো ট্রেন ক্যান্সেল ছিল, তার মধ্যে কাঞ্চনজঙ্ঘাটা ক্যান্সেল হয়নি। এটা কিন্তু ভালোভাবেই এসে পৌঁছেছে। ঘড়িতে এখন 6:10 বাজে। আমরা এই মালদা স্টেশনে পৌঁছলাম। এরপরে শামসি এখানে কতক্ষণ দাঁড়াবে? 10 মিনিট। 10 মিনিট দাঁড়াবে। আর ভালো লাগছে না, বিধ্বস্ত লাগছে এবার, মানে 12 ঘন্টার উপরে জার্নি হয়ে গেল আমাদের। এই ট্রেনটাতে করা এই জন্যই যে আমরা দিনের বেলা এসে পৌঁছে যাব, ইনুর কষ্ট হবে না, এসে বাড়ি গিয়ে আরামসে স্নান ধান করে খাওয়া দাওয়া করতে পারবো, সেই জন্য করা। তো আলটিমেট কি হলো, আরো আমাদের বলে না যে ভালো করতে কি কেমন একটা হয়ে গেল বুড়ি খিস্তি। যাই হোক, যেটা হয় নাকি সেটা ভালোর জন্যই হয়, নিশ্চয়ই এতেও কিছু ভালো আছে, দেখা যাক। বসো মা, একটু বসো এবার, যাও প্লিজ যাও, মায়ের কাছে যাও। আমার কোলে এসে ঘুম পাড়িয়ে দেবো। এবার দেখো তো একটু ঘুমাও কি। 1 hour later. সবকি তুমি এই ব্যাগটা নিতে পারবে? এই মাম্মা দাঁড়া দাঁড়া, হাত ধরতে হবে, তারপরে নামবে। বাবা, ও যাওয়ার রাস্তা চলে এসছে, মনে হচ্ছে ডন হয়ে গেছে। দাঁড়াও, এখানে দাঁড়াও, মায়ের হাত ধরে নামবে। একটু টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, চলো। বলতেও খুব লজ্জা করছে, বলতে এখন 7:10 বাজে। নেমে এসে এবার আমরা দাঁড়িয়ে আছি আমার অপেক্ষায়। এই জামা জামাগুলো ঠিক করে নাও। বাবা, এই ট্রেনে ওঠার জন্য সবাই দাঁড়িয়েও আছে এখন। চলো, এর আগের বার ট্রেনগুলো। ফাইনালি শামসি স্টেশন আমরা এসে নামলাম। কটা বাজে? 7:30। 7:30। চলো, ওই সামনে আছে ড্রাইভার দাদা দাঁড়িয়ে, এই যে চলে এসছে। হ্যাঁ, হাঁটতে শিখে গেছে। ওকেও বড় হতে দেখলেন আপনি? হ্যাঁ, শুধু ওই ট্রলিটা নিয়ে নিন, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আচ্ছা, ওই ব্যাগটা আমার কাছে দেবে, ওটা ওটা দিয়ে দিন। চলো মা, পড়ে যাবে না কিন্তু, ঠিক আছে? পড়বে না কিন্তু। মামা টাটা করে দিয়েছো ট্রেনকে? মানে ট্রেন টাটা, আমাদেরকে ভালোভাবে সুস্থভাবে পৌঁছে দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস। ঠিক আছে? আচ্ছা, ওই শুধু এটা একটু দেখবেন, হ্যাঁ, ওই সামনের দিকে ল্যাপটপ আছে তো, খুব চাপ না হয়। হ্যাঁ ঠিক আছে, সোজা করে দিন ব্যাস। এটা হবে এখানে, দেখুন তো ওই ব্যাগের উপরে। চলো মা, চলো। আচ্ছা, আমরা উঠে যাচ্ছি, আপনি এই ব্যাগটাই শুধু সামনে দিয়ে দিন। চলো তোমরা আগে ওঠো। ইনু চলে আসো মা। ভালোভাবে পৌঁছে গেছি, এটাই সব থেকে বড় কথা, যে একদম ভালোভাবে সুস্থভাবে। আরো লেট হলে তখন কি করতাম? এই তো সন্ধ্যে সন্ধ্যে পৌঁছে গেছি, বাড়ি গিয়ে স্নান ধান করে ফ্রেশ হয়ে যাবো, ভালো লাগতো। কিন্তু ইনু খুব মজা করেছে আজকে, তাই না? হ্যাঁ, ইনু মজা করেছে।
পুরো 8টা বাজে, আমরা এই যে চাচল ঢুকছি পাঁচালি পাড়া, আর আমাদের বাড়ি যেতে 5 মিনিট মতো লাগবে। যেহেতু এখন ওই বাড়ি, তো ওই বাড়িটা একটুখানি দূরে, তো ওখানে যেতে মোটামুটি মিনিট 5 লাগবে। আর এই বাড়ি যদি হতো তাহলে 3 মিনিট মতো লাগবে, তো 2-3 মিনিট মতো ডিস্টেন্স। ওদেরকে রনিও ফোন করেছিল যে বাপরে বাপ ইনায়া কত ধৈর্য ধরে আছে। আর আমি দেখ তোরা আয় তাহলে একসাথে চা খাবো, দেখি ওরা আসে কি আসে না। টাব্বু হয়তো আজকে আবার নেই, বাপের বাড়িতে আছে, ফারাতে আসবে বলছিল ওই। তো আমাকে বলছে কী করবো, আর না তুই ফারাতের সাথে থাক, তুই কালকে আয়, কোনো অসুবিধে নেই। যে কী করবো, আরে না তোর যেটা ঠিক মনে হয় তুই সেটাই কর। তো টাব্বুর সাথে আজকে তোমাদের দেখা হবে না, কালকে দেখা হবে। লাইটটা চালিয়ে দাও। আসো মা, মা ওই দিকটা আসুন তো, ওকে নিন তো। ও বাবা রে, দেখো ঘুম থেকে উঠে এদিক ওদিক দেখছে। ওই ব্যাগটা দিয়ে দিন। ওসবই এই যে এই ব্যাগ, এইগুলোতে ওই ব্যাগগুলো ধরো না। এই যে ওটা ধরো, কালো দাও, ওইটা তুলে দিচ্ছি। চেনো না, চেনা আছে জায়গাটা। দাদু না নানু, নানু নানু নানু। সালাম দিয়েছো নানুকে? সালাম দিয়েছো? নিন্নিকে একটু সালাম করো। এটা সালাম দাও। হ্যাঁ সালাম। ওয়ালাইকুম সালাম। দাদু নানু, দাদু তো এখানে, এখানে নানু। থাক। ঘড়িতে এখন পুরো 9টা বাজে। এসে চা বিস্কিট খেলাম, ড্রেস চেঞ্জ করে পুরো স্নান করে ইনুরও পুরো গলা থেকে নিচ পর্যন্ত ধুয়ে দিয়েছি। আর এখানটাতে দেখো 9টা বাজে তো খিদেও পেয়ে গেছে, তাই ভাতই একেবারে খেয়ে নিচ্ছি। ইনুকে খাইয়ে আমি খেয়ে নেবো। আর এখানটাতে জামানেরও দিয়ে দিল মা ভাত। স্টিলের ইয়ে কাঁসার নতুন প্লেট মনে হচ্ছে এটা। হ্যাঁ, এইগুলো তোমার জন্যই কিনেছি নতুন। বাহ, এটা খুব হেলদি। এটা আমার, এটা তোমার। আর এখন ইনুর? সবাই এটা তো আমার একটাই হয়ে যাবে। ইনুরও ছোট প্লেট আছে কাঁসার। হ্যাঁ নাও নাও নাও। ওফ বাপরে, কোথা থেকে এসে এই যে চিকেনের পাতলা ঝোল। আজকে দেখো এখানে মা করেছে ভিন্ডি আলু ভাজা, আর এখানে চিকেন আলুর ঝোল। যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নি। ইনু আজকে যখনই ঘুমোবে আমরাও ঘুমিয়ে পড়বো। তো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট। গুড নাইট করে দাও মা।